নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একদম রসালো রস ভরা পারফেক্ট সুজির গোলাপজাম। এই গোলাপজাম বানানোর জন্য আপনাকে বাজার থেকে কিছুই আনতে হবে না, ইজিলি আপনি আপনার কিচেনেই পেয়ে যাবেন। দেখুন বন্ধুরা, এটা দেখতে কতটা পরিমাণে লোভনীয় হয়েছে আর একদমই পারফেক্ট হয়েছে। মাত্র 10 টাকার সুজি দিয়ে আপনারা প্রায় 20 পিস মতো গোলাপজাম বানিয়ে নিতে পারবেন। সুজি দিয়ে আপনারা কিভাবে পারফেক্ট গোলাপজাম তৈরি করতে পারবেন সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। দেখুন গোলাপজামটা কতটা পরিমাণে রসালো আর একদম নরম তুলতুলে হয়েছে, মনে হচ্ছে কেমন যেন ছানা দিয়ে তৈরি। তো চলুন রেসিপিটা শুরু করি। রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের গোলাপজাম বানানোর জন্য সবার প্রথমে একটা কড়ার মধ্যে দিয়ে দেব বড় 1 চামচ ঘি। ঘিটাকে একটু গলিয়ে নেব, মানে হালকা একটু গরম করে নেব। এখন এর মধ্যে দিয়ে দেব জাল করা গরুর দুধ। গরুর দুধের বদলে আপনারা প্যাকেট দুধ দিয়েও কিন্তু মিষ্টিটা বানাতে পারেন। এখানে প্রায় 1.5 বাটি মতো আমি দুধ দিয়ে দিচ্ছি। এখন দুধটাকে হালকা গরম করে নিতে হবে। আগে থেকেই দুধটা জাল করা ছিল, এখন কিন্তু আর জাল করার প্রয়োজন নেই। এবার এর মধ্যে দিয়ে দেব সুজি। এখানে কিন্তু দুধ আর সুজির পরিমাণটা যদি ঠিকঠাক না রাখতে পারেন তাহলে গোলাপজামগুলো কিন্তু একেবারেই পারফেক্ট বানাতে পারবেন না। দুধ আপনারা যতটা নেবেন তার অর্ধেকটা পরিমাণ সুজি নেবেন। মানে এখানে আমি 1.5 বাটি মতো দুধ নিয়েছি, এখানে সম্পূর্ণ 1 বাটি সুজি কিন্তু আমরা দেব না। মানে বাটিটা দেখে ভাবতে পারেন যে 1 বাটি সুজি দিয়েছি, কিন্তু এই বাটিটা দুধের বাটির তুলনায় একটু ছোট। তো অল্প অল্প করে সুজি দিয়ে লো ফ্লেমে সুজিটাকে রান্না করে নিতে হবে। আর দেখবেন যে খুব কম সময়ের মধ্যেই কিন্তু সুজিটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাচ্ছে। যখন সুজিটা এরকম একটু শুকনো শুকনো হয়ে যাবে, মানে একটা ডোয়ের আকার নিতে শুরু করবে, তখন সুজিটাকে নামিয়ে নিতে হবে। যখন এটা দেখবেন হালকা ঠান্ডা হয়েছে তখন মেখে নিতে হবে। তো ভালো করে ঠেসে ঠেসে আমি সুজিটাকে মেখে নিচ্ছি। এখানে প্রয়োজনে হালকা একটু ঘি দিতে পারেন বা হালকা একটু দুধ দিয়েও মাখতে পারেন যদি আপনাদের কাছে একটু শক্ত মনে হয়। তো ডোটা আমার ঠিকঠাক ছিল, এখানে আর কিছু দেবার প্রয়োজন হয়নি। এবার আমরা মিষ্টিগুলো বানিয়ে নেব। এখান থেকে অল্প অল্প করে ডো নিয়ে হাতের মধ্যে এরকম গোল পাকিয়ে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো ছোটো বড়ো করে নিতে পারেন, তবে আমি একটু বড় বড় করেই গোলাপজামগুলো তৈরি করব। যখন আপনারা মিষ্টিটা বানাবেন তখন খেয়াল রাখবেন মিষ্টির গায়ে যেন কোনো ফাটল না থাকে। যদি মিষ্টির গায়ে সামান্যতম ফাটলও থাকে, যখন মিষ্টিটা তেলে ভাজবেন তখন কিন্তু মিষ্টিটা ফেটে যাবে। তো বন্ধুরা, একে একে সমস্ত মিষ্টিগুলো আমি আগে পাকিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আশা করছি প্রত্যেক দিনের মতো আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। বেশ বড় বড় করে মিষ্টিগুলো আমি বানিয়ে নিয়েছি। এবার চিনি শিরা তৈরি করব। এর জন্য দিয়ে দিচ্ছি 1.5 বাটি চিনি, আর ওই বাটি মেপে 1.5 বাটি জল। মানে যতটা আপনারা চিনি দেবেন ততটাই জল দিতে হবে। সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি কয়েকটা এলাচ। এবার চিনিটা গলে যাওয়া পর্যন্ত হাই ফ্লেমে জলটাকে জাল করতে হবে। এখানে কিন্তু কোনো তার বাঁধানো শিরার কোনো প্রয়োজন নেই। চিনিটা গলে গিয়ে শিরাটা হালকা একটু ঘন হবে সেই পর্যন্তই জাল করতে হবে। এখন এর মধ্যে 1 ফোঁটা মতো ফুড কালার দিয়ে দিচ্ছি। এটা একেবারেই অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। এখন শিরাটা আগের তুলনায় অনেকটাই ঘন হয়েছে আর একটা চিটচিটে ভাব হয়েছে। হাতে একটু দেখে নেবেন চেক করে। এবার আমরা মিষ্টিগুলো ভেজে নেব। এর জন্য কড়াইতে রিফাইন্ড অয়েল দিয়েছি। তেলটাকে গরম করে নিয়ে গরম তেলের মধ্যে একে একে মিষ্টিগুলো ছেড়ে দিতে হবে। এখানে তেলের টেম্পারেচারটা যদি কম থাকে তাহলে কিন্তু মিষ্টিগুলো ফেটে একেবারে মিশে যাবে তেলের সাথে, এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন। মিষ্টিগুলো ছাড়ার সাথে সাথে হাত দেবেন না, মোটামুটি 2 থেকে 3 মিনিট অপেক্ষা করবেন। তারপরে হালকা হাতে এইভাবে চামচ দিয়ে মিষ্টিগুলোকে নাড়িয়ে দিতে হবে। এখানে গ্যাসের ফ্লেমটা না হাই ফ্লেমে রাখবেন না লো ফ্লেমে রাখবেন, মিডিয়াম ফ্লেমে কিন্তু মিষ্টিগুলোকে ভেজে নিতে হবে। আর যেটা বললাম, কম গরম তেলের মধ্যে কিন্তু মিষ্টি ছাড়বেন না, তাহলে মিষ্টিগুলো ফেটে যাবে। আর খুব বেশি গরম তেলেও ছাড়বেন না, তাহলে মিষ্টিগুলো খুব তাড়াতাড়ি কালার চলে আসবে, ভেতর থেকে কাঁচা থেকে যাবে। সুজির গোলাপজাম তৈরি করতে ছোট্ট ছোট্ট 2-3টে টিপস মাথায় রাখলে একেবারে পারফেক্ট গোলাপজামুন আপনারা তৈরি করতে পারবেন।
আর আমি যখন গোলাপজামগুলো ভাজছিলাম গায়ে কিন্তু হালকা হালকা ক্র্যাক চলে এসেছিলো, কারণ মিষ্টিটা পাকানোর সময় আমার কাঁচা মিষ্টির গায়ে ছোট ছোট ক্র্যাক ছিল, সেগুলোই কিন্তু তেলে দেওয়ার পরে এরকম দেখা যাচ্ছে। তো এরকম সামান্য ফাটল ধরলে চিন্তার কোনো কারণ নেই। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন মিষ্টিগুলো খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এইবার গরম গরম অবস্থাতেই কিন্তু চিনি শিরার মধ্যে দিয়ে দিতে হবে। শিরাটা যেন হালকা গরম থাকে সেদিকে খেয়াল রাখবেন, যদি ঠান্ডা হয়ে থাকে হালকা একটু গরম করে নেবেন। যখন মিষ্টিগুলো চিনি শিরাটা একেবারে শোক করে নেবে তখন কিন্তু এই ফাটলগুলো আপনারা দেখতেই পারবেন না। তো এবার গোলাপজামগুলো চিনি শিরার মধ্যে ডুবিয়ে রাখুন প্রায় 2 ঘন্টা মতো। 2 ঘন্টা পরে আপনারা পরিবেশন করতে পারবেন। পুরো 2 ঘন্টা পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি, আর আপনারা দেখতে পাচ্ছেন যতটা শিরা ছিল সবই কিন্তু মিষ্টিতে টেনে নিয়েছে। এই দেখুন একদম রসের টইটুম্বুর হয়ে গেছে, একদম ভারী ভারী হয়ে গেছে, রসটা নেই বললেই চলে, সবই মিষ্টিতে টেনে নিয়েছে। আর এগুলো দেখতে কিন্তু অপূর্ব হয়েছে, দারুণ লোভনীয় হয়েছে, দেখেই কিন্তু খেতে ইচ্ছা করছে। একটা মিষ্টি আমি আপনাদের কেটেও দেখাবো যে এটা কতটা পরিমাণে নরম তুলতুলে রসালো হয়েছে। এটা দেখেই আপনারা বুঝতে পারবেন যে এটা কতটা পরিমাণে রসালো হয়েছে। দেখুন একেবারে নরম তুলতুলে, এটা দেখে বা খেয়েও কিন্তু কেউ বুঝতে পারবে না যে এটা সুজি দিয়ে তৈরি করা হয়েছে। তো বন্ধুরা আশা করছি আজকের রেসিপিটাও আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আমি আজ এখানে বিদায় নেব, আবার আসবো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।